হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম জানিন। এই মুভির গল্পে আমরা একটি দম্পতিকে দেখতে পাই। তারা খুবই শীঘ্রই বাবা মা হতে চলেছে। হঠাৎই তাদের জীবনে একটি কালো ছায়া ঘনিয়ে আসে এবং তাদের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এই সব অলৌকিক ঘটনাগুলো ঘটাচ্ছে কে? কেই বা তাদেরকে এরকম ভাবে হন করছে? যে তাদেরকে হন করছে তার উদ্দেশ্যটাই বা কি? এই সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখব। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে নিজের ঘরে যাচ্ছিল, কিন্তু তখনই সে অন্য একটি ঘরের দরজা খোলার শব্দ শুনতে পায় এবং সে সেই শব্দের পিছু করতে করতে একটি রুমে চলে যায়। সেই রুমটি দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার, কারণ সেখানে অনেক বাচ্চাদের খেলনা, বিছানা, স্ট্রোলার সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে। সেই বাচ্চা মেয়েটি এই ঘরটির ভিতরে ঢুকে খুবই অদ্ভুত ফিল করতে লাগে। সে কোনো একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল, আর তখনই হঠাৎ কারেন্ট চলে যায়। অন্ধকারে সেই রুমের স্ট্রোলারের মধ্যে চাদরের নিচে সেই বাচ্চা মেয়েটি কাউকে একটা দেখতে পায়। যখন সে চাদরটা সরাতেই যাচ্ছিল, তখনই আমরা জানতে পারি এটি একটি স্বপ্ন ছিল। যেই স্বপ্নটা দিনার নামের একটি মহিলা দেখছিল। দিনার একজন প্রেগনেন্ট মহিলা ছিল, যে তার স্বামী রান্ডুর সাথে একটি বড় এবং সুন্দর বাড়িতে থাকতো। দিনার 4 মাসের প্রেগনেন্ট ছিল। আজকাল দিনার একটু বেশি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছে। ঘুম ভাঙার পর তার কিছুই মনে থাকে না যে সে স্বপ্নে কি দেখেছে, কিন্তু সে অনেক ভয় পেত। আজ তার ঘুম ভাঙার পর প্রথম নজর যায় জানলার উপর। দিনারের পাক্কা মনে আছে যে সে ঘুমানোর আগে এই জানলাটি বন্ধ করেছিল, কিন্তু তাহলে এই জানলাটি খুলল কিভাবে? এরপর দিনার তাড়াতাড়ি জানলাটি বন্ধ করতে যায়। সে দেখতে পায় তার পাশের বাড়িতে এখনো লাইট জ্বলছে। সেইখানে সে কিছুই দেখতে পায় না, কিন্তু দিনারের আজব কিছু ফিল হয়। তার মনে হচ্ছিল তাকে কেউ দেখছে। এরপর দিনার তাড়াতাড়ি জানলাটি বন্ধ করে দেয়, আর তখনই তার পেটে থাকা বাচ্চাটি কিক করে। এটা দিনারের ফার্স্ট প্রেগনেন্সি ছিল, এই জন্য সে খুবই ভয় পেয়ে যায়। ততক্ষণে সেখানে তার হাজবেন্ড রান্ডুও চলে আসে। সে দিনারকে কাল ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, আর তারপর তারা ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা ডাক্তারের কাছে যাচ্ছিল, তখনই দিনারের সাথে তাদের নতুন প্রতিবেশী সুকমার সাথে পরিচয় হয়। সে লাস্ট উইকে এই ঘরে শিফট করেছিল। সে দিনারের সাথে খুবই অদ্ভুত ব্যবহার করে, আর দিনারের পেটে হাত দিয়ে বলে যে প্রেগনেন্সির এই সময়টা খুবই সেন্সিটিভ হয়, সে যেন নিজের খেয়াল রাখে। এই কথাটি ঠিকই বলেছে, কিন্তু রান্ডুর সুকমাকে সুবিধার লাগছে না। এই জন্য রান্ডু দিনারকে ডেকে নেয়, আর আমরা দেখতে পাই দিনার যাওয়ার পর সুকমা নিজের পেটে হাত বোলাতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে নিজেও প্রেগনেন্ট। অন্যদিকে তারা ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে তাদের বাচ্চা একদম ভালো আছে, আর খুবই শীঘ্রই দিনার একটি মেয়েকে জন্ম দিতে চলেছে। এটা শুনে রান্ডু আর দিনার দুজনেই অনেক খুশি হয়ে যায়। এরপর সেই দিন রাতে যখন দিনার ঘরে একা ছিল, তখনই সে অদ্ভুত কিছু ফিল করতে লাগে। কিছুক্ষণ পর যখন দিনার ডিনার রেডি করছিল, তখনই তাদের বাড়ির দরজায় কেউ নক করে। দিনার ভাবে যে রান্ডু হয়তো চলে এসেছে, এই জন্য সে তাড়াতাড়ি দরজা খুলতে যায়, কিন্তু তখনই ঘরের কারেন্ট চলে যায়, আর তাড়াহুড়োয় ময়দার ডিব্বাটা নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর কারেন্টও চলে আসে, কিন্তু যখন সে দরজা খুলতে যায়, তখন সে বাইরে কাউকেই দেখতে পায় না। এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। এরপর যখন দিনার আবার ঘরের ভিতরে আসে, তখনই আবারও দরজায় কেউ নক করে, আর এইবার সত্যি রান্ডু এসেছিল। দিনার রান্ডুকে অনেক ঝাড় দেয়, কারণ দিনারকে ভয় দেখানোর জন্য, কিন্তু রান্ডু বলে যে সে তো এর আগে নক করেনি। এইটা শুনেও দিনার ভাবে যে রান্ডু হয়তো মজা করছে তাকে ভয় দেখানোর জন্য, এই জন্য সে এত ধ্যান দেয় না। কিন্তু যখন দিনারের নজর মেঝেতে পড়ে, তখনই তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে মেঝেতে কারোর ফুটস্টেপ দেখতে পায়, যেটা ময়দার উপর পড়েছিল। দিনার তো জানতো যে এই পায়ের ছাপটি তার না, কিন্তু রান্ডু কিছুই শুনতে চায় না। সে দিনারকে টেনে একটি রুমে নিয়ে যায়, কারণ দিনারের জন্য রান্ডু একটি সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছিল। আমরা দেখতে পাই এটা সেই রুমটাই ছিল যেটা আমরা দিনারের স্বপ্নে দেখেছিলাম। এই ঘরে আসার পর থেকেই রান্ডু এই ঘরটিকে গোছাচ্ছিল, এই জন্য সে কোনোদিনই দিনারকে এখানে
আসতে দেয়নি। এই রুমটি দিনারের তো অনেক পছন্দ হয়েছিল, স্পেশালি সেই স্ট্রোলারটি। এই রুমে তারা দাঁড়িয়ে দুজনে ঠিক করে যে তাদের মেয়ের নাম রাখবে তারা সিডনি। কিন্তু যখনই তারা সেই রুম থেকে বেরিয়ে যায় তখনই রুমের লাইট নিজে থেকেই অফ হয়ে যায় আর আমরা কিছু জিনিস নড়তে দেখতে পাই এবং ক্লোজেটের দরজা নিজে থেকেই খুলে যেতে দেখতে পাই। অন্যদিকে আমরা কোনো একটি মহিলাকে কালো জাদু করতে দেখতে পাই। আমার মনে হচ্ছিল দিনারের এই খুশিতে কারোর বাজে নজর পড়ে গেছে। পরের দিন সকালে আবারও দিনারের সাথে সুকুমার দেখা হয়, যে আবারও দিনারের পেটে হাত দিয়ে তাকে ওয়ার্ন করে। দিনারের এইসব একদমই ভালো লাগে না। এরপর সে সেখান থেকে তাড়াতাড়ি ঘরে চলে আসে। দিনার ঘরে এসেই কারোর গুনগুন শব্দ শুনতে পায়, যেই শব্দটা সেই রুমটি থেকেই আসছিল। এরপর দিনার যখন সেই রুমটি চেক করতে যায় তখনই সে দেখতে পায় সেই রুমটি পুরো ফাঁকা ছিল। তারপর দিনার শান্ত হয়ে বসে পড়ে আর সে তার বাচ্চার জন্য সোয়েটার বানাতে থাকে। ভুল করে তার হাতে থাকা উলের গোলাটি নিচে পড়ে যায় আর যখনই দিনার সেই উলটি ওঠাতে যায় তখনই আমরা দিনারের পিছনে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। পরের দিন সকালে দিনারের ভাইকে ফোন করে রান্ডু ঘরে ডাকে নিজের বোনকে বোঝানোর জন্য। দিনারের ভাইয়ের নাম ছিল ট্রিস্টান। ট্রিস্টান প্রমিস করে যে সে কিছুদিনের মধ্যেই তাদের ঘরে আসবে। আমরা দেখতে পাই ট্রিস্টান আসার আগেই দিনারের সাথে অনেক অলৌকিক জিনিস ঘটতে লাগে। সে দেখতে পায় তার পেটে কারোর হাতের দাগ আর সেই স্ট্রোলারটি নিজে নিজেই সেই রুম থেকে দিনারের রুমে চলে এসেছিল। হঠাৎই একটি দমকা হাওয়া দিনারের পাশ থেকে চলে যায়। এই সব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। দিনার নিজের রুমের দরজা লক করে বসে থাকে এবং সে তার হাজবেন্ড রান্ডুকে ফোন করে আর একটি নার্সকে তাড়াতাড়ি তাদের ঘরে আসার জন্য বলে। রান্ডু দিনারের কথা মতো সন্ধ্যেবেলায় একটি নার্সকে তাদের ঘরে পাঠিয়ে দেয়। সেই নার্সটির নাম ছিল সুজান। দিনার তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এই মেয়েটি একটু বেশি চুপচাপ ছিল। সে ঘরে আছে নাকি নেই সেটা বোঝাই যেত না। দিনারের মনে হয় সেই নার্সটি একটু তাড়াতাড়ি চলে এলো না। এইরকম অনেক কথা দিনার ভাবতে থাকে। এরপর আমরা দেখতে পাই রান্ডু চলে যাওয়ার পর সুকমা সুজানের উপর নজর রাখছে। ঘরে দিনার সুজানের থেকে একটি আপেল চায়, কিন্তু সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এই জন্য দিনার তাকে ফলো করতে করতে কিচেনে গিয়ে পৌঁছায়, কিন্তু তখনই সুজান তাকে পিছন থেকে ডাকে। বন্ধুরা অবাক কাণ্ড, তাহলে দিনার এই কিছুক্ষণ আগে কাকে দেখলো এবং কাকে ফলো করতে করতে রান্নাঘরে এলো? সন্ধ্যাবেলায় আবারও সেম জিনিস হয়। আবারও দিনার সুজানকে ফলো করতে করতে সেই রুমটিতে গিয়ে পৌঁছায় আর আমরা দিনারের ঠিক পিছনে একটি আত্মাকে উল্টোভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখনই দিনারকে কেউ ধাক্কা মেরে রুমটির ভিতরে ঢুকিয়ে দেয় আর পুরো ঘরটি অন্ধকার হয়ে যায়। দিনার দরজা খোলার অনেক চেষ্টা করে এবং অনেক জোরে জোরে চিল্লাতেও থাকে, কিন্তু সে কোনো রেসপন্স পায় না। এরপর পুরো রুমে বাচ্চার কান্নার শব্দ হতে লাগে আর সে স্ট্রোলারটি নিজে থেকেই দিনারের কাছে আসতে লাগে। এইসব দেখে দিনার নিজের জ্ঞান হারাতেই যাচ্ছিল, ঠিক তখনই সুজান এসে দিনারকে বাঁচিয়ে নেয় আর বলে যে সে তো তার শব্দ শুনতেই পায়নি, না দরজা লক ছিল না কারেন্ট গিয়েছিল। এইসব শুনে দিনার কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এইসব কি হচ্ছে। রান্ডুও তাকে বিশ্বাস করছিল না, এই জন্য সে কোনো প্রমাণ করতে পারে না। এইরকম সময় সে অ্যাডভাইস নেওয়ার জন্য সুকমার কাছে যায়, যে প্রথমেই তাকে ওয়ার্ন করেছিল এবং বলেছিল যে প্রেগনেন্সির সময় অনেক আত্মারা অ্যাট্রাক্ট হয়। দিনার এখন ভাবতে থাকে যে সুকমা হয়তো সব ঠিক বলছে, সেই ঘরে যা কিছু হচ্ছিল সবই তো প্যারানর্মাল। এরপর সুকমা দিনারকে শান্ত করার জন্য এক ধরনের চা খাওয়ায় আর বলে যে তার ঘরে যা যা জিনিসপত্র আছে সবকিছুর সাথে সে জড়িয়ে আছে, এই ঘরের সাথে সে জড়িয়ে নেই। মানে দিনার এই ঘরের সব জিনিসপত্রের সাথে জড়িয়ে আছে, ঘরের সাথে নয়। এর বেশি সুকমা কিছু বলতেই যাবে তখনই রান্ডু সেখানে চলে আসে আর দিনারকে সেখান থেকে নিয়ে চলে যায়। রান্ডু এরকম অচেনা কারোর বাড়িতে যাওয়া একদমই পছন্দ করত না, কিন্তু সে চিন্তিত হয়ে যায় যে সুকমা তার নাম জানলো কি করে। দিনার তো কোনোদিনও বলেনি। এরপর রান্ডু ঘরে এসে চা নিয়ে বসে পড়ে মুড রিফ্রেশ করার জন্য, কিন্তু তখনই আমরা রান্ডুর পাশে সেই আত্মাটিকে দেখতে পাই, যেই আত্মাটিকে আমরা দিনারের আশেপাশে দেখেছিলাম। এই সবকিছু রান্ডুও আস্তে আস্তে ফিল করতে লাগে। এর পরের দিন যখন রান্ডু অফিস থেকে গাড়ি করে ফিরছিল তখনই সে রেডিওতে একটি বাচ্চার কান্নার
শব্দ শুনতে পায় আর কোনো একটি মেয়ে তার নাম ধরে চিল্লাতেও থাকে। তার গাড়ির অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে নিজেকে যাই হোক করে সামলে নেয় আর ঘরের দিকে যেতে লাগে। আমরা দেখতে পাই ঘরে দিনার রক্তবমি করতে লাগে। সে আয়নায় নিজের বদলে সেই আত্মাটিকে দেখতে পায় যে দিনারের উপর হামলা করে দেয়। সেই আত্মাটি দিনারের বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই দিনার নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এত কিছু হয়ে যাওয়ার পরেও সুজান রান্ডুকে কিছুই বলে না। এরপর রান্ডু ঘরে ফেরার পর সেই রুমটি থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। সেই শব্দটি শুনে মনে হচ্ছিল স্ট্রোলারটি কেউ নাড়াচ্ছে। সে যখন সেখানে গিয়ে দেখে তখন সে দেখতে পায় রুমের দরজাটি খোলা আর আবারও রুমের লাইট অফ হয়ে যায় এবং দরজাও বন্ধ হয়ে যায়। রান্ডুর পিছনে হঠাৎই অনেক রক্ত গড়িয়ে আসে, যেখান থেকে একটি আত্মা বেরিয়ে আসে আর রান্ডুর দিকে এগোতে লাগে। সেই আত্মাটিকে দেখে রান্ডুর অবস্থা খারাপ হয়ে যায় আর অবশেষে বুঝতে পারে দিনার মিথ্যে বলছিল না। সিওর এই ঘরে কেউ কালো জাদু করেছে আর তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটি চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগে রান্ডুকে একটি কাজ করতে হবে, মানে তার মনে যা যা প্রশ্ন এসেছিল সবের উত্তর সে খুঁজে বার করবেই। এবং সেই দিনই রাতে রান্ডু সব প্রশ্নের উত্তর পেতে একটি মহিলার কাছে যায় যে লিগ্যাল অ্যাবর্শন প্র্যাকটিস করত। আমরা জানতে পারি রান্ডু নিজের এক্স গার্লফ্রেন্ডকে এখানেই এনেছিল অ্যাবর্শন করাতে। তার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল সুজান। হ্যাঁ বন্ধুরা, তার এক্স গার্লফ্রেন্ডের নামও ছিল সুজান। এই জন্যই তো সেই নার্সটির নাম শুনে রান্ডু অবাক হয়ে গিয়েছিল। কিন্তু অ্যাবর্শনের পর সুজানের কি হলো সেটা রান্ডু খোঁজও করেনি। এটি 2 বছর আগেকার কথা। রান্ডু এতদিনে তার এক্সকে মনে পর্যন্তও করেনি, কিন্তু এখন যখন তার স্ত্রীর এরকম অবস্থা তখন সে ভাবতে থাকে যে এই সব ব্যাপারের সাথে হয়তো সুজান রিলেটেড আছে। এই জন্যই রান্ডু আজ এই মহিলাটির কাছে তার এক্সের ব্যাপারে জানতে এসেছে। কিন্তু রান্ডু জানতে পারে অপারেশনের সময় সুজান মারা গিয়েছিল এবং রান্ডু তো তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই জন্য তারা সুজানের লাশটিকে সুজানের মাকেই দিয়ে দেয়। এই জন্যই এই মহিলাটির কাছে সুজানের পার্স রয়ে গিয়েছিল। এরপর সে সেই পার্সটি রান্ডুকে দেখায়। রান্ডু সেই পার্সের ভিতর থেকে একটি ফটো পায়, যে ফটোতে সুজান আর তার মা ছিল। আমরা জানতে পারি সুজানের মা আর কেউ নয় বরং মিসেস সুকমা। রান্ডুর বুঝতে আর বাকি ছিল না যে এই সব কিছু মিসেস সুকমাই করছিল। সে নিশ্চয়ই দিনারের উপর কোনো স্পেল কাজ করেছিল। এরপর রান্ডু সঙ্গে সঙ্গে মিসেস সুকমার সাথে দেখা করতে তার বাড়ি যায়। সে ভিতরে ঢুকে দেখতে পায় সুকমা কোনো একটি রিচুয়াল পারফর্ম করছিল। রান্ডু তার উপর অনেক চিল্লায় আর অবশেষে সুকমা বলে যে আমি তোমাদের উপর কোনো জাদুটনা করিনি, আমি তো তোমাদের বাঁচাচ্ছিলাম আমার মেয়ের রাগ এবং ঘৃণা থেকে। রান্ডুর করা এরকম কাজের জন্য সুজান এখন একটি আত্মাতে পরিণত হয়ে গেছে আর এখন সে তোমার থেকে বদলা নিতে চায়। সুজান যে কষ্ট নিয়ে মরেছিল সেই কষ্টই সে তাদের দিতে চায়। সুকমা জানতো দিনার এই ব্যাপারে কিছুই জানে না, এই জন্যই তো সে দিনারকে এতদিন ধরে ওয়ার্নিং করছে। কিন্তু আর না, সুজানের রাগ দিন দিন বেড়েই চলেছে। সুকমা আর তাকে আটকাতে পারবে না। তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ ঘরের কারেন্ট চলে যায় আর দিনারের চিৎকারের শব্দ তারা শুনতে পায়। রান্ডু আর সুকমা তাড়াতাড়ি দিনারের রুমের দিকে যায়, কিন্তু ততক্ষণে সেই আত্মাটি দিনারের উপর হামলা করে দিয়েছিল। সুকমা তার মেয়েকে থামার জন্য রিকোয়েস্ট করে আর যেই লকেটটা সুকমা সবসময় পরে থাকতো সেটা আসলে একটি পাওয়ারফুল চার্ম ছিল, যেটার সাহায্যে সে নিজেকে প্রোটেক্ট করত। কিন্তু এখন সুজান তার মায়ের উপরেও অনেক ঘৃণা করতে থাকে, কারণ তার মা তার শত্রুদের সাহায্য করছিল। এরপর সুকমা সেই লকেটটি খুলে ফেলে এবং দিনারের বদলে সে নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে। কিন্তু এতে কিছুই হয় না। সুজান তার মাকেও মেরে ফেলে আর সুজানকেও ছাড়ে না। অ্যাট লাস্ট রান্ডু সেই লকেটটির সাহায্যে সুজানকে সেখান থেকে তাড়াতে পারে। পরের দিন দিনার রান্ডুকে জিজ্ঞেস করে যে এইসব কি হচ্ছে আর এইসবের মানেই বা কি, কে এই সুজান? তখন দিনার জানতে পারে যে তাদের বিয়ে 2 মাস আগে তার হাজবেন্ড রান্ডু তার কলিগ সুজানের সাথে চিট করেছিল। সুজান পুরোপুরি ইনোসেন্ট ছিল। সে ভেবেছিল যে রান্ডু হয়তো তাকে ভালোবাসে, এই জন্য তারা রেগুলারলি ইন্টিমেট হতো। আর দুর্ভাগ্যক্রমে সুজান প্রেগনেন্ট হয়ে যায়। এইসব বিষয়ে যখন দিনার জানতে পারে তখন তার রান্ডুর প্রতি লয়ালিটি চলে যায়। আর আমরা জানতে পারি রান্ডু সুজানকে ডাইরেক্ট বলে দিয়েছিল যে সে তার সাথে টাইম পাস করছে। সে এইসব নিয়ে একদমই সিরিয়াস ছিল না আর সে সুজানকে একদমই ভালোবাসতো না আর সে তাকে বিয়েও করতে পারবে না। এই জন্য সুজান ও রান্ডুকে ফোর্স করতে লাগে বিয়ে করার জন্য, কারণ এই বাচ্চাটির রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে। আর এই জন্য একদিন বিরক্ত হয়ে রান্ডু সুজানকে নিয়ে
সেই নার্সটির কাছে যায় আর সে সুজানকে কিছু না জানিয়েই অ্যাবর্শন করতে নিয়ে আসে এবং সেই দিনই লাস্ট রান্ডু সুজানকে দেখেছিল। সুজানের চিৎকারের শব্দ এখনো রান্ডুর কানে বাজে। সেই দিনের পর থেকে তাদের কারোরই আর কোনোদিনও কথাও হয়নি আর দেখাও হয়নি। এই জন্য রান্ডু ভেবেছিল যে হয়তো সব প্রবলেম সলভ হয়ে গিয়েছে, কিন্তু সে তো এখন জানতে পেরেছে যে তার এই কেয়ারলেস কাজের জন্য আজ তারা এত বড় বিপদে পড়েছে। সুজান বলেই ছিল সে তাকে ছাড়বে না, সে রান্ডুর স্ত্রী এবং বাচ্চাকে একদম শেষ করে দেবে, আর এই সবই এখন সে করছে। দিনার বেচারি এইসব কিছু জানতোই না, কিন্তু তাকে এত কষ্ট সহ্য করতে হলো। এখন তো দিনার রান্ডুর দিকে তাকাতেও ঘৃণা হচ্ছিল। সে ভাবতে থাকে যে রান্ডু এমনটি কিভাবে করতে পারে। সৌভাগ্যক্রমে তারা সে আত্মাটির থেকে বেঁচে গেছে, নয়তো তারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলতো। এরপর দিনার মুড অফ করে ঘরে বসে রেস্ট নিচ্ছিল, আর অন্যদিকে রান্ডুকে সে এজেন্সি ফোন করে যাকে রান্ডু কাজের মহিলার জন্য ফোন করেছিল। সেই বলতে গেলে 2 মাস হয়ে গেছে, আর এতদিন পর সে জানতে পারছে তারা এতদিন কোনো নার্স তাদের বাড়িতে পাঠায়নি, এবং যে মেয়েটি এতদিন ধরে তাদের ঘরে কাজ করছিল সে আসলে কে। রান্ডু তখনই তার ঘরে যেতে লাগে। নার্স সুজানি আসলে সেই আত্মাটি ছিল। এতদিন ধরে সে ছদ্মবেশে তাদের উপর নজর রাখছিল আর অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য। এই জন্য যখন দিনারের উপর হামলা হতো তখন সুজানকে কোথাও দেখা যেত না। হয়তো সুকুমার এই ব্যাপারে সন্দেহ হয়েছিল, এই জন্য সে মরে যাওয়ার আগে তার লকেটটি তাদের দিয়ে যায়, যেটা দিনের নিজের কাছেই রেখে দেয় নিজের সুরক্ষার জন্য। এই জন্যই সুজান তাকে কিছু করতে পারছে না। কিন্তু আজ যখন দিনার শুয়েছিল তখন তার হাত থেকে সেই লকেটটি পড়ে যায়, আর সুজান আবারও সুযোগ পেয়ে যায় দিনারকে হামলা করার। সুজান দিনারের বাচ্চা নিয়ে নিতেই চাইছিল, কারণ দিনার যদি বাচ্চাটিকে জন্ম দিতে না পারে তাহলে রান্ডু তাকেও অ্যাকসেপ্ট করবে না। এরপর সুজান দিনারের উপর হামলা করে দেয়, আর দিনারকে নার্সারিতে বন্ধ করে সুজান তার উপরে হামলা করতে থাকে। কিন্তু তখনই সেখানে দিনারের ভাই ট্রিস্টান চলে আসে। সে তার বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করে। দিনার ট্রিস্টানকে সেই লকেটটি আনতে বলে, কিন্তু তখনই সুজান ট্রিস্টানকে মেরে অজ্ঞান করে দেয়, আর সে দিনারকে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে। এরপর সুজান এক হাতে দিনারকে হাওয়ায় ভাসিয়ে গলা টিপতে থাকে, আর অন্য একটি হাত দিয়ে দিনারের পেটে আঁচড় কাটতে লাগে। কিন্তু তখনই ট্রিস্টানের জ্ঞান ফিরে আসে, আর সে সেই লকেটটি সেখানে নিয়ে এসে সুজানের সামনে রেখে দেয়, এবং সেই লকেটটির আলোর ঝলকে সুজানের আত্মা জ্বলে গিয়ে ছাই হয়ে যায়। দিনারের অবস্থা খুবই খারাপ ছিল, এই জন্য ট্রিস্টান তাড়াতাড়ি তার বোনকে হাসপাতালে অ্যাডমিট করিয়ে দেয়, আর রান্ডুকে ফোন করে খবর দেওয়ার জন্য। অন্যদিকে আমরা রান্ডুকে দেখতে পাই যে বারবার দিনারকে ফোন করছিল ওয়ার্ন করার জন্য। এর সাথে সে গাড়িও চালাচ্ছিল তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য। কিন্তু সুজানের আত্মা যাওয়ার আগে রান্ডুকে এমন ভয় দেখিয়ে গেল যে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং রান্ডুর সেখানেই মৃত্যু হয়ে যায়। অন্যদিকে হাসপাতালে দিনার একটি সুন্দর বাচ্চা মেয়েকে জন্ম দেয়, কিন্তু দিনার তখনই ডাক্তারের পাশে সুজানের আত্মাকে দেখতে পায়। এটা দেখে ভয় দিনারের সেখানেই হার্ট ফেল হয়ে যায় এবং সেও মারা যায়। শুধু বেঁচে যায় তার মেয়ে সিডনি। পরের সিনে আমরা 7 বছরের সিডনিকে দেখতে পাই। আমরা বুঝতে পারি এটা সেই বাচ্চাটি যাকে দিনার নিজের স্বপ্নে দেখেছিল। সেই ঘরেই এখন তার মামা ট্রিস্টানের সাথে থাকতো, কিন্তু তার মামা তো জানেই না যে আরো একজন আছে এই ঘরে যে সিডনির খেয়াল রাখছিল। তাকে একমাত্র সিডনি দেখতে পেত। বন্ধুরা যে সিডনির খেয়াল রাখছিল সে আর অন্য কেউ নয়, বরং সুজানই ছিল, যে তাদের পিছু কোনোদিনই ছাড়বে না। কিন্তু বন্ধুরা, আদেও কি সুজান সিডনির খেয়াল রাখছিল নাকি তাকে মেরে ফেলার মতলবে ছিল, এইটা তো শুধু ওপরওয়ালাই জানে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।